আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি দিব সেটি বিনিয়োগের উপর ট্যাক্স রিবেট কিভাবে আসবে, কোন কোন খাতে বিনিয়োগ করলে কত টাকা রিবেট আসবে সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তাদের জন্যই যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের পরীক্ষা দিবেন, আইটিপি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য, এবং যারা রিটার্ন জমা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করার আগে আমরা একটি কাজ করে নিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, লাইক করি এবং শেয়ার করি। চলুন আমরা আসল কাজে চলে যাই। আমাদের বিনিয়োগ এলাকায় ট্যাক্স রিবেট অর্থাৎ অনুমোদিত বিনিয়োগে কর রিবেট সুবিধা। এখন একটি প্রশ্ন বলি যে রিবেটটা কি বা রেয়াতটা কি। অর্থাৎ সরকার বিশেষ কিছু খাতে কথা বলেছে যেখানে আমরা যদি বিনিয়োগ করি বা ইনভেস্ট করি তাহলে সরকার আমাদের যে ট্যাক্স আসে প্রতি বছর 5,000 থেকে 10,000 20,000, সেখান থেকে সরকার কিছু কমাই দিবে, এটাই হচ্ছে রেয়াত। তো চলুন আমরা কয়েকটি খাত দেখে নিই। জীবন বীমা প্রিমিয়াম, অর্থাৎ ইন্স্যুরেন্সে যদি আমরা বিনিয়োগ করি, আমরা যদি কোনো ইন্স্যুরেন্স করি, লাইফ ইন্স্যুরেন্স করি, সেই ক্ষেত্রে আমরা রেয়াত পাবো। এটা হচ্ছে বিমাকৃত মূল টাকার সর্বোচ্চ 10%। আমরা যে টাকার বিমা করব এই টাকার সর্বোচ্চ 10% আমাদেরকে রেয়াত দিবে। 2 নম্বরে আছে বাংলাদেশ সঞ্চয়পত্র ও পেনশনভোগীর সঞ্চয়পত্র। অর্থাৎ আমরা যে বিভিন্ন ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনি, অনেক মানুষ ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনে, সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা ইনভেস্ট করে থাকি তাহলে আমরা সেখান থেকে সর্বোচ্চ 5 লক্ষ টাকার রেয়াত পাবো। অর্থাৎ আমি যদি বা আপনারা যদি 5 লক্ষ থেকে 10 লক্ষ 20 লক্ষ টাকাও ইনভেস্ট করেন বাংলাদেশ সঞ্চয়পত্রে, সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকার রেয়াত পাওয়া যাবে। এরপর আসি আমরা ডিপিএস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটি রেয়াত পাওয়ার পদ্ধতি হচ্ছে ডিপিএস। আমরা অনেকে ব্যাংকে প্রতি মাসে 5,000 10,000 আরও অনেক টাকায় ডিপিএস করে রাখি। এই টাকার উপরে সরকার আমাদেরকে রেয়াত দিবে। এই রেয়াতের পরিমাণ হবে সর্বোচ্চ 1,20,000 টাকা। অনেকেরই ভালো একটি অ্যামাউন্ট ট্যাক্স আসে, সেখানে যদি আপনারা প্রতি মাসে অন্ততপক্ষে 10,000 টাকা করে রাখেন তাহলে বছর শেষে 1,20,000 টাকার যে ডিপিএস করবেন এটার উপরে রেয়াত পাবেন। আপনারা রেয়াত পাওয়া যাবে। তার আগে আরেকটি, এই মাঝখানে একটি কথা বলে রাখি, এটি শুধুমাত্র ট্যাক্স পেয়ারদের জন্য না, যারা আইটিপি পরীক্ষা দেবেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সুতরাং এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 4 নম্বরে আছে শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে যদি আপনি বিনিয়োগ করে থাকেন সেই ক্ষেত্রে রেয়াত পাওয়া যাবে। 5 নম্বরে আছে বেনভলটেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। যোগ্য সীমার মধ্যে প্রদেয় অর্থের উপর ছাড় পাওয়া যাবে। এখানে যদি আমরা বিনিয়োগ করে থাকি তাহলে ছাড় পাওয়া যাবে। জাতীয় পর্যায়ের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও প্রতিষ্ঠানে অনুদান। আমরা যদি জাতীয় পর্যায়ের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ যে রয়েছে সেখানে যদি আমরা বিনিয়োগ করে থাকি সেই ক্ষেত্রেও আমরা রেয়াত পাবো। তারপর আছে হাসপাতাল বা সংগঠনে অনুদান। আমরা যদি কোনো হাসপাতাল এবং সংগঠনে অনুদান করে থাকি তাহলে সেক্ষেত্রেও আমরা রেয়াত পাবো। এবং সর্বশেষ রয়েছে ধর্মীয় বা চ্যারিটেবল তহবিলে অনুদান, জাকাত আসুন্নাহ ইত্যাদি যেগুলো সরকার ঘোষিত প্রতিষ্ঠান রয়েছে, এগুলোতে যদি আমরা, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এগুলোতে যদি আমরা বিনিয়োগ করি বা দান করি সেই ক্ষেত্রে আমরা যোগ্য সীমার মধ্যে প্রদেয় অনুদানের উপরে ছাড় পাবো। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষ ভিডিওটির জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।